নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার আধার কার্ড কোন ব্যাংকের সাথে লিংক করা আছে সেটা 1 মিনিটে নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে কিভাবে দেখবেন সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। যুবসাথী প্রকল্পের টাকা এবার দেওয়া হবে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে। অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে ফান্ড ট্রান্সফার হবে আধার বেসড ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা আছে সেই অ্যাকাউন্টেই সরাসরি টাকা ঢোকানো হবে। ঠিক যেমন গ্যাসের সাবসিডি বা পিএম কিষানের টাকা ডিবিটি মাধ্যমে অ্যাকাউন্টে ক্রেডিট হয়, ঠিক একই পদ্ধতিতেই যুবসাথীর টাকা আপনার অ্যাকাউন্টে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্ট লিংক আছে সেটা আপনারা কিভাবে জানবেন? যদি লিংক থাকে তাহলে খুব ভালো, আর যদি না জানেন বা সন্দেহ থাকে তাহলে এখনই নিজের মোবাইল দিয়ে খুব সহজে চেক করে নিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবেন। ওয়েবসাইটে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে কাস্টমার অপশনে আসবেন, সেখান থেকে আধার সিডিং স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, সেখানে আধার ম্যাপ স্ট্যাটাস অপশন পাবেন। এটিতে ক্লিক করুন। এখন আপনার আধার নম্বর লিখুন, ক্যাপচা পূরণ করুন এবং চেক স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি আসবে, সেটি বসিয়ে কনফার্ম করুন। কনফার্ম করার পরই আপনি দেখতে পাবেন কোন ব্যাংকের সঙ্গে আপনার আধার লিংক করা আছে। এইভাবেই খুব সহজে নিজের আধার ব্যাংক লিঙ্কিং স্ট্যাটাস চেক করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।